হাই এভরিওয়ান, তো কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে সকাল সকাল উঠেই ক্যামেরাটা অন করে দিলাম। তো সারাদিনের ব্যাপারটা তোমাদের সাথে শেয়ার করব, কি করছি। আজকে তো এক জায়গায় যাব, সেটাও শেয়ার করব, আর কেনই বাজছি সেটাও দেখতেই পাবে তোমরা। তো কন্টিনিউ ভিডিও দেখতে থাকো। এভরিওয়ান, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো বাবা এখন স্কুল যাবে, ওকে রেডি করছি। নিচে আয় শোনা। তো আজকে সকালে টিফিনে আমি চাউমিন বানিয়েছিলাম। তো বাবুকে টিফিন দেবো, আর একটু বেশি করেই বানিয়ে নিয়েছি, যাতে সবার আমাদের সকালের টিফিনটা আজকে চাউমিন দিয়ে হয়ে যায়। তো এর জন্য একটু বেশি করেই বানিয়ে নিলাম। তো দেখো, ওর বাবা ওকে আজকে রেডি করছে। আমি বললাম তুমি এবার রেডি করে দাও। তো বাবা আর মেয়েতে দুজনে রেডি হচ্ছে। তো ওকে স্কুল নিয়ে যাবে। তো ও যখন থাকে না বেশ, সবসময় আমাকেই যেতে হয়। তো যেহেতু ও বাড়ি এসেছে, তাই এখন দায়িত্বটা পুরোই ওর, আর যখন না থাকে পুরো দায়িত্বটা পুরো আমারই থাকে। তো দেখো মেয়েকে রেডি করছে। তো আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখো। আর এই যে এখন বেরিয়ে যাচ্ছে ওরা, বাবা আর মেয়ে স্কুল যাচ্ছে। তো বাবু তো ওর বাবাকে পেয়ে খুব খুশি। তো বাবা এসেছে, বাবাকে তো সেরকমভাবে কাছে পায় না। তো বাবা এসেছে, তাই ওর আবদার যে বাবা যে কদিন আছে সে কদিন ওকে স্কুলে নিয়ে যাবে। তো বাবা আর মেয়েদি স্কুল চলে গেল, আর আমি মেয়েদিকে রান্না বসিয়ে দিয়েছি। তো আলু করলা ভাজা হবে আজকে, বেশি কিছু রান্না হবে না। আর দেখো ভাত হচ্ছে, ভাতটা ফুটেও গেছে। তো এই করলা ভাজাটা নামিয়ে নেব, তারপরে মাছের ঝোলটা আমি বসাবো। এই দেখো, তো মাছের ঝোলটা হয়ে গেছে। ইলিশ মাছের ঝোল হয়েছিল, আলু দিয়ে তেল ঝোল। তো এগুলো খাওয়া দাওয়া করব, তারপরে আবার রেডি হয়ে বেরিয়ে যাব আমরা। নাই কালকে আবৃত্তি ক্লাস নাই। না এটাতে পার হওয়া যায় যে কাকু। তো দেখো ট্রেন থেকে নেমেও গেছি। তো ট্রেনটা এবার বেরিয়ে গেল, আর আমরা এবার টোটো করব। তো অনেকটা একটু হেঁটে তারপরে গিয়ে টোটো ধরতে হয়। তো এই দেখো আমরা এখন টোটো নিয়ে নিয়েছি, এখন চললাম। তো বাবুও বসেছে, আর বকর বকর করতে করতে যাচ্ছে সারা রাস্তা। তো ফ্রেন্ড, তো ফার্স্টে আমরা মায়ের বাড়ি আসলাম, তারপরে একটু চেঞ্জ করে রেস্ট নিয়ে তারপরে আবার যাব। তো আমার বোনের বিয়ে, তো সেই বিয়ে বাড়ির উপলক্ষে আমরা এসেছি। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। তো বিয়ে বাড়িটাও একটা অনুষ্ঠান বাড়িতেই হবে, কারণ বাড়ির পেজটা প্রচণ্ডই ছোট, তার জন্য অনুষ্ঠান বাড়িতে আমরা এসেছি। আর সেদিন ছিল শ্রাবণ মাসের লাস্ট রবিবার। তো রবিবারের দিন আমাদের ওখানে সবাই জল ঢালতে যাই সাগরপাড়াতে। তো গঙ্গা থেকে জল নিয়ে তারপরে হাঁটতে শুরু করে সাগরপাড়ার উদ্দেশ্যে। তো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো সেই ওদের ইয়েগুলো দিতে পারলাম না, কারণ প্রচুর গান বাজছিল, তার জন্য আর সেগুলো দিতে পারিনি, কারণ কপিরাইট চলে আসবে এই কারণেই। তো বিয়ের দিনই ছিল সেই দিন জল ঢালা, সোমবারে জল ঢালবে, আর যাচ্ছিলো সব রবিবার বিকেল থেকে হাঁটছিল। আর আমরা এসেছিলাম অনুষ্ঠান বাড়িতে দুপুরে খাওয়া দাওয়া করতে। তো যাওয়ার পথে একটু তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করে দিলাম। তো
তো যখন আমাদের বিয়ে হয়নি তখন আসতাম এই মানে এই একটা দিনই সবাই যায় সাগরপাড়াতে জল ঢালতে। আমি কখনো যাইনি, তো খুব ভালো লাগে, সবাই জল ঢালতে যায় তো আগে দেখতে আসতাম। তো চলো এবার বাড়ি গিয়ে রেডি হয়ে আবার আসতে হবে। ডাক্তার